আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে টেন্সের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি টেন্সের ক্লাসের। তো আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। তবে ক্লাসটি শুরু করার আগে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স। শুরুতে একটা কথা বলে রাখি, ফিউচার সাধারণত আমাদের কম আর কি ব্যবহার করি আমরা ফিউচার টেন্স। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার পারফেক্ট বলুন, কন্টিনিউয়াস বলুন, কিংবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলুন, এগুলো খুব বেশি ব্যবহার করি না। সেই জন্য এইখানে আমি শুধুমাত্র অ্যাফার্মেটিভের স্ট্রাকচারগুলো দিয়েছি, নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভের স্ট্রাকচার কিংবা এক্সাম্পল আমি দেইনি, যেহেতু আমরা ওগুলো সেগুলো মানে ওই রকমভাবে ব্যবহার করি না, আমরা কেউই ব্যবহার করি না সেরকমভাবে, খুব কম ব্যবহার করি আমরা কথার মধ্যে। মানে আপনার যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দিয়েছি এখানে। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হলো সেই কাল যা ধারা বোঝায় ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে। তার মানে ভবিষ্যতে বোঝাবে, তবে নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের আগেই কাজটি গিয়ে শেষ হয়ে যাবে, এরকম যদি বোঝায়। চেনার উপায় কীভাবে চিনব? কিছু শব্দ আছে, যেমন বাই টুমোরো, বাই দ্য নেক্সট উইক, বাই 5 PM, মানে বাই শব্দটা অন্তত থাকবে, ঠিক আছে? ভবিষ্যতে তো বোঝাবে, তার পাশাপাশি বাই শব্দটাও থাকবে। এগুলো বোঝালে মানে সময় এক কথায় বোঝাবে, তাহলে কি আপনার সেটা পারফেক্ট টেন্স কিন্তু হবে। সময় এবং বাই থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং কাজটি ভবিষ্যতে সম্পন্ন হবে, এটা তো অবশ্যই, কারণ যেহেতু আমরা পড়তেছি হচ্ছে আপনার ফিউচার, ভবিষ্যতে যদি না হয় তাহলে তার হবে না, কারণ পারফেক্ট তো প্রেজেন্টেও আছে, পাস্টেও আছে, এটা অবশ্যই ভবিষ্যতে বোঝাতে হবে, তাহলে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। এরপর যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। আর এক্সাম্পল শেখার আগে আমাদের স্ট্রাকচার তো শিখতেই হবে। স্ট্রাকচারটাকে তাহলে দেখি। স্ট্রাকচারে কী বলা হয়েছে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। আমি কিন্তু আগে বলেছি শ্যাল হ্যাভ সেরকমভাবে ব্যবহৃত হয় না, সেই জন্য শ্যাল হ্যাভ দেওয়ার দরকার নেই। আপনি শুধু উইল হ্যাভ শিখবেন, ব্যাস, এতটুকুই যথেষ্ট। আর আমি পারফেক্ট টেন্স শেখার ক্ষেত্রে সবসময় আর কি বলি যে ভার্বের সাথে কিন্তু কি হবে, ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। শুধু পারফেক্ট যখন থাকবে তখন কিন্তু সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট, কিংবা হোক পাস্ট পারফেক্ট, কিংবা হোক ফিউচার পারফেক্ট। আর উইল তো হবে, দেখুন আপনার ফিউচার ইনডিফিনিটে ছিল শুধুমাত্র উইল বা শ্যাল, আর কন্টিনিউয়াসে কী ছিল? ফিউচার কন্টিনিউয়াসে উইল বি অথবা শ্যাল বি, আর এখানে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। এখন আসুন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি রাত 8টার মধ্যে আমার বাড়ি কাজ শেষ করে ফেলবো। তার মানে কি ভবিষ্যতে একটা কাজ বোঝাবে, তার মানে 8টার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করে ফেলবে। তার মানে কি সময়ের আগেই, 8টার মধ্যে মানে কি 8টার আগে আর কি করার শেষ করার চেষ্টা করবে আর কি, এটা তো আমি চিনলাম, এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। এরপর আসুন আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাই। আমি কে? আমি আই কি করব? শেষ করে ফেলবো। তবে তার আগে আমার টু বি ভার্ব তো বসাতে হবে। উইল হ্যাভ, আই উইল হ্যাভ বসালাম। শেষ করে ফেলবো তার মানে কি ফিনিশ, অর্থ কি শেষ করা, ফিনিশড, কারণ কি ভার্বের 3 ফর্ম কিন্তু হবে, ইটি কিন্তু যুক্ত হবে, ফিনিশড। কী করব? আমার বাড়ির কাজ, মাই হোমওয়ার্ক, সময়ের পর, বাই 8 PM, রাত 8টা যেহেতু PM হবে। এই হচ্ছে কথা। আপনার স্ট্রাকচার অনুযায়ী শুধু বসিয়ে দেবেন, মানে এক কথায় কি আপনার এই স্ট্রাকচার পারলে আসলে এগুলো কিছুই না, একদমই সহজ। আর ভোকাবুলারি পারলে সে সকাল 7টার মধ্যে স্কুলে চলে যাবে, সে 7টার মধ্যে একটা নির্দিষ্ট সময় কিন্তু বুঝিয়েছে। এর পর কী হবে? উইল হ্যাভ, উইল হ্যাভের উপর কি ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি চলে যাওয়া, অর্থ গো, ওয়েন্ট, গন, গন। শি উইল হ্যাভ গন টু স্কুল, কোথায় যাবে? স্কুলে যাবে। এরপর সময়, সময় কিন্তু পরে হয়, বাই 7 AM, সকাল 7টা যেহেতু AM হবে। এরপর দেখুন, এরপর আরও একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে কি বলা হয়েছে? তার আগামী মাসের মধ্যে প্রকল্পটি শেষ করে ফেলবে। আগামী মাসের মধ্যে, ফিউচার বোঝাচ্ছে। তার অর্থ কি দের পর কী হবে? উইল হ্যাভ। তারপর শেষ করা অর্থ কি? কমপ্লিট। কাজ কোনো প্রকল্প বোঝালে কমপ্লিট হয়, ফিনিশ অর্থ শেষ করা, তবে কমপ্লিট দিলে এখানে ভালো হয় বেশিরভাগ। আর এখানে ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে কমপ্লিটেড। প্রজেক্ট মানে প্রকল্প, দ্য প্রজেক্ট কী শেষ করবে? প্রকল্প, এটা অবজেক্ট। আর এরপর হচ্ছে আপনার সময় হবে বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে। মধ্যে অর্থ বোঝায় হচ্ছে আপনার বাই, ঠিক আছে? মধ্যে সাধারণত অর্থ কি? বাই, বাই অর্থ ধারা বা মধ্যে, এরকম অর্থ বোঝায়, এটা কিন্তু মনে রাখবেন, তাই না? তো এই হচ্ছে আপনার এক্সাম্পল এবং স্ট্রাকচার বা ফিউচার পারফেক্টনেস, যেগুলো যাবতীয় কথা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। মানে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, যেগুলোতে দেখলাম যে টেন্স নিয়ে মানে বিশাল বিশাল আলোচনা,
এত বিশাল আলোচনা তো দরকার নাই, এত বড় ভিডিও মানুষ দেখতে চায়ও না। সেই জন্য যতটা শর্টকাট ভিডিও করার আমি চেষ্টা করেছি এবং শর্টকাটের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আসসালামু আলাইকুম।